আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি নাজমাস কুকিং স্টুডিওতে। দর্শক, আজ আমি সহজভাবে কম উপকরণে খুবই মজার মিঠা পানির শোল মাছের শুটকি ভুনা রান্না শেয়ার করব। অনেকে আছেন এই শুটকি রান্না হলে তার খাবার দ্বিগুণ বেড়ে যায়, আবার দেখা যায় সেদিন তার আর অন্য কোনো তরকারির দরকার হয় না। আবার এমনও মানুষ আছেন যারা এই শুটকি মাছের সূক্ষ্ম কটু গন্ধটা একটুও পছন্দ করেন না, কিন্তু আমি এই শুটকি মাছ রান্না বা ভুনা খুব বেশি পছন্দ করি। তাই আমি এই শোল মাছের শুটকি ভুনাটা আমি কিভাবে রান্না করে খাই সেটাই আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো। এখানে আমি 150 গ্রাম শোল মাছের শুটকি নিয়ে নিয়েছি। এখন এই শুটকি মাছগুলো আমি ছোট টুকরা করে কেটে নিব। দর্শক, এমন ছোট ছোট করে আমি শোল মাছের শুটকিগুলো কেটে নিয়েছি। এবার এই শুটকি মাছের টুকরাগুলোকে আমি 2 থেকে 3 মিনিট সময় ভিজিয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব। দর্শক দেখুন, আমি মাছগুলো 4 থেকে 5 বার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। দর্শক, এই মাছ শুটকিগুলো আমার পরিচিত জেলেদের কাছ থেকে কিনে এনেছি। ওই জেলেরা এই মাছ শুটকি দেওয়ার আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে শুকিয়ে শুটকি মাছ তৈরি করে নেন। তাই এই শুটকি মাছগুলো তাজা মাছের মতো খুব বেশি কেচে ধুয়ে নিইনি। শুধু শুটকি প্রক্রিয়াজাতের সময় যে ধুলোবালিগুলো উড়ে এসে পড়ে সেটুকু ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি ছোট্ট একটা সাদা গোল বেগুন। বেগুনটাকে আমি ছোট কিউব কিউব করে কেটে নিয়েছি। আর সাথে নিয়েছি মাঝারি সাইজের একটা আলুটাকেও আমি একইভাবে কেটে নিয়েছি। তারপরে আমি আলু বেগুনটুকু ধুয়ে পানি ঝরা দিয়ে নিয়েছি। দর্শক, আমি এখানে আলু বেগুন দিয়ে শোল মাছের শুটকি ভুনা রান্না করে দেখাবো। আপনি আপনার পছন্দ মতো সবজি দিয়ে বা কোনো সবজি না দিয়ে এই শুটকি মাছ ভুনা করে খেতে পারেন। এই শুটকিটা যেভাবেই রান্না করেন সেভাবেই আপনার কাছে খুব মজা হবে। এবার চলে যাই শুটকি মাছ ভুনাতে। আমি চুলায় একটি প্যান বসিয়ে গরম করে নিয়ে তার মধ্যে 1/4 কাপ রেগুলার রান্নার তেল গরম করে তেলের মধ্যে ছোট্ট ছোট্ট আস্তা রসুন দিয়ে দিচ্ছি। এখন রসুনগুলোকে আমি 1 মিনিট সময় তেলের সাথে নেড়ে চেড়ে ভেজে নিব। দর্শক, চুলার তাপটা এখন মাঝারি তাপে রাখা আছে। দর্শক, এভাবে শুটকিতে আস্ত রসুন দেওয়া হলে শুটকি রান্নাটা অসাধারণ হয়। আর শুটকি ভুনার ভিতরের এই রসুনটা খেতে অসম্ভব টেস্ট লাগে। তবে রসুনটা এভাবে তেলের সাথে ভেজে নেবেন। এবার 5 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটুকু তেলের সাথে একটু ভেজে হালকা নরম করে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে খুব বেশি নরম বা ব্রাউন কালার করে নেওয়ার দরকার নাই। দর্শক, তার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। কেননা আমি অনেক যত্নের সাথে আমার এই রেসিপিগুলো চ্যানেলে শেয়ার করি, যার অংশীদার একমাত্র আপনারাই, অর্থাৎ আমার অতি প্রিয় দর্শকরা। আর পরের নতুন নতুন রান্নার রেসিপির জন্য পাশের বেল আইকনটি চাপ দিয়ে অন করে রাখুন, যাতে করে এই চ্যানেলে নতুন ভিডিও আপলোড হলে সবার আগে আপনি দেখতে পান। দর্শক, পেঁয়াজটুকু তেলের সাথে নরম করে ভেজে নেওয়া হয়ে গেল। এবার এর ভিতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা, দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, এবার দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ গুঁড়া, এখন দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, দিচ্ছি 1/2 চা চামচ বা স্বাদ মতো লবণ, এবার দিচ্ছি 15 থেকে 20টা কাঁচা মরিচ কাটা, এবার দিচ্ছি 1 চা চামচ পেঁয়াজ বাটা। এখন সব নেড়ে চেড়ে খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিট সময় কষিয়ে নিব। দর্শক, আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি মরিচের ঝাল একটু বেশি দিয়েছি, কারণ শুটকি রান্না বা ভুনায় একটু ঝাল ঝাল হলে খুব ভালো লাগে। তবে আপনি যদি ঝাল পছন্দ না করেন তাহলে ঝালটা আপনার স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন মশলার ভেতরের পানিটুকু শুকিয়ে গেছে, তাই আমি মশলা ভুনায় 1 কাপ পানি দিয়ে আবার একটু কষিয়ে নিব। এখন আবার পানিটুকু শুকিয়ে গেছে। আবার আমি এই মশলার ভেতরে 1 কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে মশলার কাঁচা গন্ধটা মিলিয়ে নিব। মশলাটুকু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন, আমার মশলার পানিটা শুকিয়ে তেলটা উপরের দিকে ভেসে উঠেছে। এবার ধুয়ে রাখা শুটকি মাছটুকু দিয়ে একটু নেড়ে নিব।
শুটকি মাছটুকু একটু নেড়ে নেওয়া হয়ে গেল। এবার এর ভিতরে আলু বেগুনের টুকরাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। দর্শক, চুলার তাপটা কিন্তু এখনো মাঝারি আঁচে রাখা আছে। মশলার সাথে শুটকি মাছ ও আলু বেগুন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেল। এখন আমি এর ভিতর নেড়ে নিয়ে মোট 2 কাপ পানি দিয়ে দিব। পানিটুকু দিয়ে দেওয়া হয়ে গেল। এখন আমি এই প্যানটা ঢেকে প্রায় 15 মিনিট সময় রান্না করে শুটকিটুকু ভুনা ভুনা করে নিব। সময়টা একটু কম বেশি হতে পারে, তবে মাঝে মাঝে আমি শুটকিটা নিচ থেকে নেড়ে নিব, যাতে করে মশলাটা প্যানে লেগে পুড়ে না যায়। দর্শক, প্রায় 12 মিনিট সময় রান্না করার পর আমার এই শুটকি ভুনাটা রান্না হয়ে গেছে। এখন আমি এই ভুনা শুটকির ভিতর 1 মুঠো ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিব। দর্শক, এই ধনিয়া পাতা সম্পূর্ণ অপশনাল, না চাইলে এই ধনিয়া পাতা নাও দিতে পারেন, তবে ধনিয়া পাতাটা আমার কাছে বেশ ভালো লাগে, তাই আমি শুটকি ভুনার মধ্যে ধনিয়া পাতার কুচি ব্যবহার করছি। দর্শক, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এভাবে শুটকি রান্না করলে যে কত মজার হয় এটা আপনি না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। তাই আমার অনুরোধ থাকবে, ঠিক আমার মতো করে একদিন আপনি শুটকি রান্না করে খান, দেখুন কতটা মজার হয়। দর্শক, তৈরি হয়ে গেল অসম্ভব মজার শোল মাছের শুটকি ভুনা। দর্শক, আজকের এই শোল মাছের শুটকি ভুনাটা যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর ভালো কথা, চ্যানেলটি যদি আপনি আজও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। এত সময় আমার পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, সচেতনভাবে নিজেকে সুরক্ষিত রাখুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। এ কামনায় আল্লাহ হাফেজ।